আজকের ভিডিওতে আমরা শিখব 100টি কমন ডেইলি ইউজ প্রশ্ন এবং তাদের উত্তর। এগুলো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ইংরেজি শিখতে শুরু করেছে, যারা অনেক চেষ্টা করেও ইংরেজিতে কথা বলতে পারছেন না। তাদের জন্য এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে, কারণ এই প্রশ্নগুলো আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে যেমন হেলথ, ট্রাভেল, শপিং, ওয়েদার, এডুকেশন ইত্যাদিতে প্রায়ই ব্যবহার করি। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। তবে সবার আগে আমাদের প্রশ্ন ও উত্তর গঠনের পদ্ধতিগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের স্পোকেন ইংলিশে কনফিডেন্ট হতে সাহায্য করে। প্রশ্ন তৈরি করার পদ্ধতি। হাউ টু ফর্ম কোয়েশ্চেন্স। প্রথমে আমরা শিখব ইয়েস নো কোয়েশ্চেন্স। এই ধরনের প্রশ্নগুলি শুরু হয় হেল্পিং ভার্বস যেমন অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, ক্যান এটসেট্রা দিয়ে। মানে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে গেলে আপনাকে এই সমস্ত হেল্পিং ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা হয় এই রকম: হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। মানে সবার প্রথমে আপনাকে হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে, বাক্যে যদি অবজেক্ট থাকে বা যদি কমপ্লিমেন্ট থাকে সেটাকে বসাতে হবে, এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উদাহরণ: আর ইউ রেডি? আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? আর একটা উদাহরণ দেখা যাক। ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? এই বাক্যে ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লাইক হলো মেন ভার্ব, টি হলো অবজেক্ট। আশা করি আমি আপনাকে ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে তৈরি হয় সেটা শেখাতে পেরেছি। এবার আমরা দেখব WH কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন শুরু হয় WH ওয়ার্ড দিয়ে, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, এবং বাক্যে যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট থেকে থাকে তাহলে সেটা বসবে, এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে দিতে হবে। উদাহরণ: হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? আর একটা উদাহরণ দেখা যাক। হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? এখানে হোয়ার হলো WH ওয়ার্ড, ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট। প্রশ্ন করা তো আমরা শিখলাম, এবার আমরা শিখব উত্তর কিভাবে দিতে হয়। ইয়েস নো কোয়েশ্চেন্স। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে উত্তরটি ইয়েস নো দিয়ে শুরু হয় এবং প্রায়শই অক্সিলারি ভার্ব দিয়ে শেষ হয়। উদাহরণ: আর ইউ ফিলিং ওয়েল? আর ইউ ফিলিং ওয়েল? তুমি কি ভালো অনুভব করছো? এর উত্তর হবে ইয়েস আই অ্যাম। হ্যাঁ, আমি ভালো আছি। এখানে অক্সিলারি ভার্ব আর ব্যবহার করে প্রশ্ন তৈরি হয়েছে, এবং উত্তরটি ইয়েস দিয়ে শুরু এবং অক্সিলারি ভার্ব অ্যাম দিয়ে শেষ। আশা করি আমি এটা আপনাকে বোঝাতে পেরেছি ইয়েস নো কোয়েশ্চেনের কিভাবে উত্তর দিতে হয়। এবার আমরা দেখব WH কোয়েশ্চেনের ক্ষেত্রে কিভাবে উত্তর দিতে হয়। WH কোয়েশ্চেনের ক্ষেত্রে উত্তরটি নির্ভর করে প্রশ্নের WH ওয়ার্ডের ওপর। একটা উদাহরণের সাথে বোঝা যাক। হোয়াট ইজ ইউর প্ল্যান? হোয়াট ইজ ইউর প্ল্যান? তোমার পরিকল্পনা কি? এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন: মাই প্ল্যান ইজ টু ট্রাভেল। মাই প্ল্যান ইজ টু ট্রাভেল। আমার পরিকল্পনা হলো ভ্রমণ করা। এখানে WH হোয়াট ব্যবহার করে প্রশ্নটি তৈরি করা হয়েছে এবং উত্তরটি সম্পূর্ণ বাক্য আকারে দেওয়া হয়েছে। আশা করি আমি এটাও আপনাকে বোঝাতে পেরেছি। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি কয়েকটি ইম্পর্টেন্ট টিপস, যেমন অক্সিলারি ভার্বস এবং WH ওয়ার্ড ভালোভাবে শিখুন, এগুলো প্রশ্ন তৈরি করতে সাহায্য করে। কনভারসেশনের সময় উত্তর সহজ এবং স্পষ্ট রাখুন, আর বেশি বেশি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করুন, তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। প্রশ্ন তৈরি এবং সঠিকভাবে উত্তর দেওয়া ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি আপনার কমিউনিকেশন স্কিলকে বাড়ায়। আজকের এই ক্লাসে আমরা প্রশ্ন এবং উত্তরের গঠন ও ব্যবহার শিখলাম। এটি নিয়মিত প্র্যাকটিস করলে আরও সহজ হবে। চলুন এবার শুরু করা যাক প্রশ্ন উত্তরগুলি, যেগুলি আপনাকে 100% ইংরেজি বলতে সাহায্য করবে। তুমি কখন রওনা দেবে? হোয়েন উইল ইউ লিভ? হোয়েন উইল ইউ লিভ? আমি সকালেই রওনা দেব। আই উইল লিভ ইন মর্নিং। আই উইল লিভ ইন মর্নিং। আমরা কোথায় যাচ্ছি? হোয়ার আর উই গোয়িং? হোয়ার আর উই গোয়িং?
আমরা পাহাড়ে যাচ্ছি। উই আর গোয়িং টু হিলস। উই আর গোয়িং টু হিলস। টিকিট কোথা থেকে কিনব? হোয়ার টু বাই টিকিটস। হোয়ার টু বাই টিকিটস। কাউন্টার থেকে টিকিট কিনতে হবে। ফ্রম দ্য টিকিট কাউন্টার। ফ্রম দ্য টিকিট কাউন্টার। গাড়ি ভাড়া কত? হোয়াটস দ্য কার রেন্ট। হোয়াটস দ্য কার রেন্ট। ভাড়া 500 টাকা। রেন্ট ইজ 500। রেন্ট ইজ 500। ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ। ট্রেন 5 মিনিটে আসবে। দ্য ট্রেন উইল কাম ইন 5 মিনিটস। দ্য ট্রেন উইল কাম ইন 5 মিনিটস। এই উদাহরণগুলিতে আমরা ট্রাভেল সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর শিখলাম। এগুলি প্র্যাকটিস করুন, এগুলি আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। এবার আমরা শিখব হোম রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার। চলুন এক এক করে শেখা যাক। তুমি কি রান্না করছো? হোয়াট আর ইউ কুকিং। হোয়াট আর ইউ কুকিং। আমি ভাত আর মাছ, মানে আমি ভাত আর মাছ রান্না করছি। রাইস অ্যান্ড ফিশ অনলি। রাইস অ্যান্ড ফিশ অনলি। চাবি কোথায় রেখেছ? হোয়ার ইজ দ্য কি। হোয়ার ইজ দ্য কি। টেবিলের ওপর। অন দ্য টেবিল। অন দ্য টেবিল। কাপড় কে ধুয়েছে? হু ওয়াশড দ্য ক্লোথস। হু ওয়াশড দ্য ক্লোথস। আমি নিজেই ধুয়েছি। আই ওয়াশড দেম মাইসেলফ। আই ওয়াশড দেম মাইসেলফ। জানলা কেন বন্ধ? হোয়াই ইজ দ্য উইন্ডো ক্লোজড। হোয়াই ইজ দ্য উইন্ডো ক্লোজড। বাইরের বাতাস ঢুকছে। আউটসাইড উইন্ড ইজ এন্টারিং। আউটসাইড উইন্ড ইজ এন্টারিং। তুমি কি কাজ করছো? আর ইউ ওয়ার্কিং নাও। আর ইউ ওয়ার্কিং নাও। হ্যাঁ, আমি কাজ করছি। ইয়েস আই অ্যাম ওয়ার্কিং নাও। ইয়েস আই অ্যাম ওয়ার্কিং নাও। এবার আমরা শিখব হেলথ রিলেটেড কিছু প্রশ্ন উত্তর। যেমন, তুমি কেমন বোধ করছো? হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং। আমি আজ ভালো নেই। আই অ্যাম নট ওয়েল টুডে। আই অ্যাম নট ওয়েল টুডে। তোমার কি জ্বর আছে? ডু ইউ হ্যাভ ফিভার। ডু ইউ হ্যাভ ফিভার। হ্যাঁ, একটু জ্বর আছে। ইয়েস এ লিটল ফিভার। ইয়েস এ লিটল ফিভার। ওষুধ খেয়েছো কি? ডিড ইউ টেক মেডিসিন। ডিড ইউ টেক মেডিসিন। হ্যাঁ, সকালে খেয়েছি। ইয়েস ইন দ্য মর্নিং। ইয়েস ইন দ্য মর্নিং। ডাক্তারকে দেখিয়েছ? ডিড ইউ সি দ্য ডক্টর। ডিড ইউ সি দ্য ডক্টর। না, এখনও দেখাইনি। নো নট ইয়েট সোন। নো নট ইয়েট সোন। ব্যথা কি কমেছে? হ্যাজ দ্য পেন রেডিউসড। হ্যাজ দ্য পেন রেডিউসড। না, এখনও ব্যথা আছে। নো স্টিল ইটস দেয়ার। নো স্টিল ইটস দেয়ার। এবার আমরা শিখব কিছু অফিস সংক্রান্ত প্রশ্ন উত্তর। যেমন, মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল মিটিং স্টার্ট। হোয়েন উইল মিটিং স্টার্ট। দুপুর 12টায় শুরু হবে। অ্যাট 12 ইন নুন। অ্যাট 12 ইন নুন। রিপোর্ট জমা দিয়েছ? ডিড ইউ সাবমিট দ্য রিপোর্ট। ডিড ইউ সাবমিট দ্য রিপোর্ট। হ্যাঁ, আজ সকালেই। ইয়েস দিস মর্নিং ইটসেলফ। ইয়েস দিস মর্নিং ইটসেলফ। ক্লায়েন্ট কখন আসবে? হোয়েন উইল ক্লায়েন্ট অ্যারাইভ। হোয়েন উইল ক্লায়েন্ট অ্যারাইভ। সে বিকেলে আসবে। হি উইল কাম ইন আফটারনুন। হি উইল কাম ইন আফটারনুন। আমরা কোথায় বসব? হোয়ার শ্যাল উই সিট। হোয়ার শ্যাল উই সিট। বোর্ড রুমে বসা হবে। ইন দ্য বোর্ড রুম। ইন দ্য বোর্ড রুম। ফাইলটি কোথায় রেখেছ? হোয়ারস দ্য ফাইল কেপ্ট। হোয়ারস দ্য ফাইল কেপ্ট। ডেস্কের ড্রয়ারেই রেখেছি। ইন দ্য ডেস্ক ড্রয়ার। ইন দ্য ডেস্ক ড্রয়ার। এবার আমরা শিখব শপিং রিলেটেড কিছু প্রশ্ন উত্তর। যেমন, এটা কত দাম? হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস। এটি 100 টাকা। ইটস 100 রুপিজ। ইটস 100 রুপিজ। আমি কি এটা কিনতে পারি? ক্যান আই বাই দিস। ক্যান আই বাই দিস। হ্যাঁ, অবশ্যই পারেন। ইয়েস ইউ ক্যান। ইয়েস ইউ ক্যান। ছাড় কি আছে? ইজ দেয়ার এনি ডিসকাউন্ট। ইজ দেয়ার এনি ডিসকাউন্ট। হ্যাঁ, 10% ছাড় আছে। ইয়েস 10% অফ। ইয়েস 10% অফ। দোকান কখন বন্ধ হবে? হোয়েন উইল দ্য শপ ক্লোজ। হোয়েন উইল দ্য শপ ক্লোজ। সন্ধ্যা 8টায় বন্ধ হবে। অ্যাট 8 ইন দ্য ইভিনিং। অ্যাট 8 ইন দ্য ইভিনিং। এটি কোথায় তৈরি হয়েছে? হোয়ার ইজ দিস মেড। হোয়ার ইজ দিস মেড। এটি বাংলাদেশে তৈরি। ইটস মেড ইন বাংলাদেশ।
It's made in Bangladesh. Thank you so much for watching this video till the end. আশা করি আজকের ভিডিওটা আপনাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে অনেক হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এরকম আরও হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসব। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।